প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, গণিত ক্লাসে আজকে স্বাগতম। আজকে তোমাদের 1.1-এর 2 নম্বরের গয়ের ভাগের সাহায্যে বর্গমূল আছে, সেই গ নম্বরটা তোমাদেরকে করাবো। দেখো, গ নম্বর আছে 3969। আমরা 3969কে ভাগের সাহায্যে বর্গমূল করব। আমরা আগেই নিয়মগুলো শিখিয়ে দিয়েছি, তারপর মনোযোগ সহকারে শুনবে। দেখো, এক জোড়া এক জোড়া, তাহলে প্রথম জোড়া আমাদের কত আছে? 39। 39কে আমরা কত দিয়ে ভাগ দেওয়া যায়? দেখো, যদি 5 দিয়ে দেই, 5 5 25, 7 দিয়ে দিলে 7 7 49 বেশি হয়ে যায়, 6 দিয়ে দিলে 6 6 36, তাহলে আমরা 6 দিয়ে দিতে পারি। 6 দিয়ে দিলে 36 হয়, 7 দিয়ে দিলে বেশি হয়, যেমন 7 7 49 হয়ে যায়, যা 39-এর চেয়ে বেশি হয়ে যায়, তাই আমরা 6 দিয়ে দিলাম। 6 দিয়ে দেখো, এখন বিয়োগ করো, 6 আছে, কত হইলে 9 হবে, 3 3 আর 3 মিলে গেছে। আরেক জোড়া নামাও, আরেক জোড়া কত আছে? 69। দাগ দাও, দাগ দেওয়ার পরে দেখো, এখানে আমরা ফলে কত পেলাম? 6। 6 এর ডাবল বাম সাইডে নিয়ে আসবা, 6 দুগুণে 12। তাহলে 6 দুগুণে 12 হলে দেখো, এখন আমরা কতকে ভাগ দেব? 369কে। 369কে কোন সংখ্যা দিয়ে নেওয়া যায়? দেখো, যে সংখ্যাটি নিবা সেটা ফলেও নিতে হবে, এখানেও নিতে হবে, ওই সংখ্যা দিয়ে আবার এই সবগুলোকে গুণ করে এখানে নামাতে। আর যদি 2 নাও, 200 হয়ে যায় আর কম হয়ে যায়, তাহলে দেখো আমরা 3 নিই। 3, এই 3 দিয়েই এই সবগুলোকে গুণ করে এখানে নাও। 3 দিয়ে 3কে গুণ দাও, 3 3 আর 9। 3 দিয়ে 2কে গুণ দাও, 3 দ্বিগুণে 6। 3 দিয়ে 1কে গুণ দাও, 3 1-এ 3। তাহলে দেখো মিলে গেল। তাহলে আমরা কত পেলাম? 3969 এর বর্গমূল কত পেলাম? 63। অতএব 3969 এর বর্গমূল √3969 সমান 63। উত্তর 63। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে অঙ্কগুলো তোমাকে করে দিচ্ছি, সেই অঙ্কগুলো যদি তুমি বাসায় বসে না করো তাহলে কোনোই লাভ হবে না। অবশ্যই তুমি বাসায় বসে করবে এবং খাতায় করার পর ছবি করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো সমস্যা থাকে কোনো জায়গায়, কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, স্বাগতম পরবর্তী ক্লাসে।